জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ, সে তো শহীদি মরণ, ঠিক কিনা? শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত যাবে তুমি, তবে জান্নাত পাবে তুমি, ঠিক কিনা? ভুল আছে? কোন সন্দেহ আছে? সুতরাং আমি যেখানে যাই সেখানে বলি, এই কিতাবের কথা, এই কোরআনের কথা বলতে গেলে কলিজা লাগে, শুনতে গেলেও কলিজা লাগে, ঠিক কিনা? আপনাদের সেই কলিজা আছে? জোরে কথা বলেন, কলিজা আছে? কার কার আছে? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা যদি শুনতে চান তাহলে বক্তার সাথে শ্রোতার কানেকশন থাকতে হবে, ঠিক কিনা? আমি ছোটখাটো মানুষ, তেমন কিছু আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ আমার এলেম আমার খুব কম। তবুও বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবীর হাদিস একটি বাণী হলো আমি নবীর পক্ষ থেকে পৌঁছায় দাও। কি বলেন হুজুর? এই জন্য আমি এখনো কোরআনের ছাত্র, তো আমি আপনাদের শুরুতে, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হাশরের 20 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? একটু জোরে কথা বলবেন, কয় নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দেখেন শুরুতেই বললেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান? কথা বলেন, সমান? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, জান্নাতে যাবে কারা আর সফল হবে কারা, ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন এবং আপনাদের আমার কাছে প্রশ্ন যে হুজুর জান্নাতে যাবে কারা এবং সফল হবে কারা, ঠিক কিনা? এবার সরাসরি আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, সূরা কাহফের 107 নম্বর আয়াত বলে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখেন বলতেছে কি, জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান নয়। এবার বললে সমান নয় তো কি হয়েছে? জান্নাতে যাবে যারা তারাই সফল এবং তারাই উত্তম মর্যাদাকারী। বলেন ঠিক কি না? এবার আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ আপনি তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে বানিয়ে শ্রেষ্ঠত্ব দান করছে, ঠিক কি না? এমন শ্রেষ্ঠত্ব দান করছে যাতে নূরের ফেরেশতা মাটির আদমকে সিজদা দিতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ জান্নাতে যাবে কারা আর সফল হবে কারা? আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করি, আমি এই ছোট্ট মাথা দিয়ে গবেষণা করে কয়েকটা আয়াত আমি রিসার্চ করে বাইর করেছি। সেই আয়াত কয়টা আপনাদের মাঝখানে আমি শেয়ার করতে চাই। আপনারা সময় দিবেন? সময় দিবেন? এবার দেখেন আল্লাহ তাআলা কি বলছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কার উপর? তো কথা বলেন, কার উপর? আল্লাহ বলে ঈমান আনলে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করতে হবে, ঠিক কি না? ভালো ভালো আমল করতে হবে, ঠিক না? এখন যদি বলেন বুঝলাম জান্নাতে যাবে জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা কখনো সমান নয়, আবার জান্নাতে যাবে যারা তারাই উত্তম মর্যাদাকারী, তারাই সমান, তারাই বেশি লাভকারী। এখন সমাধান দিয়ে দিলাম। 1 নাম্বার কার উপরে ঈমান আনতে হবে? কথা কয় না। কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার আমলে সালেহ করতে হবে, ভালো আমল করতে হবে। এবার যদি কোন যে হুজুর ভালো আমল আবার কি, এবার আমাকে জিজ্ঞাসা না করে সরাসরি কোরআনকে যদি জিজ্ঞাসা করে, সূরা সাফের 10 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
تنجيكم على تجارة تنجيكم من عذاب عليم আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার সাথে ব্যবসা করতে হলে কোনো টাকা পয়সা লাগে না, আমার সাথে ব্যবসা করতে হলে কোনো ধন দৌলত কোনো অর্থকড়ি লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুযিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না যা তোমাদেরকে যাতনাদায়ক কবর থেকে রক্ষা করবে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে দেখেছেন অনেকেই অনেক ধরনের ব্যবসা করে, আছে না নাই? অনেক মানুষ অনেক ধরনের ব্যবসা করে, কেউ বা কাপড়ের দোকান, কেউ বা চায়ের দোকান, সুদের ব্যবসা, ঠিক কি না? ঠিক না? সুদের ব্যবসা মনে হয় নাই, আছে? কেউ বা সুদের ব্যবসা করে। যে যেই ধরনের ব্যবসা করুক, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করতে চাও, তার মানে বোঝা গেল স্রষ্টার সৃষ্টি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন কোন বান্দা আছো আমি রবের সাথে ব্যবসা করবা, কোন গোলাম আছো আমি রবের সাথে ব্যবসা করবা। আল্লাহ তাআলা বলে ব্যবসা করতে গেলে তেমন কিছু প্রয়োজন নাই, তোমাকে ব্যবসা করতে হলে চারটা জিনিস লাগবে। চিৎকার মেরে বলতে হবে কয়টা জিনিস? একটু জোরে বলতে হবে কয়টা জিনিস? আল্লাহর সাথে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার চারটা জিনিস আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এবং আল্লাহর প্রতি আপনাকে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, তাই যে ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, এক নাম্বার আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে? একটু জোরে বলেন, কি আনতে হবে? এবং কার উপরে আনতে হবে? কার উপরে? যারা ঈমান আনবে তাদের দ্বারাই কখনো কোনোদিন খারাপ কাজ, অশ্লীল কাজ হতে পারে? কথা কয় না, হতে পারে? হতে পারে না, ঠিক কিনা? যারা আল্লাহর উপরে ঈমান আনবে তারা কখনো কোনোদিন লাভের উপর টাকা ছাড়বে না, ঠিক কিনা? যারা ঈমান আনবে আল্লাহর উপর তারা কখনো কোনোদিন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? এখন তো অনেকেই আছে আল্লাহর কাছে এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে একবার সিজদা দেয়, আবার ভন্ডা বাবার কাছে যে আর একটা সিজদা দেয়, আছে না নাই? যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে মনে প্রাণে, তারা কখনো কোনোদিন কোনো ভণ্ড, কোনো প্রতারক বাবার কাছে গিয়ে মাথা নত করতে পারে না, ঠিক কি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, কোন গোলাম যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, তাহলে এক নাম্বার কারণ হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? আর এমন ব্যবসা যদি আপনি এই ব্যবসা করেন তাহলে আপনার যে যাতনাদায়ক, আপনি মারা যাওয়ার পর যে আপনার কবরটা যে জাহান্নামের হবে না জান্নাতের হবে, আপনি জানেন কি? জানেন? কেউ কি জানে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি এই ব্যবসা আমি আল্লাহর সাথে কোনো বান্দা করে আসে, যদি কোনো বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি আমি আল্লাহর সাথে এই ব্যবসা চারটা করে আসে, তাহলে তার কবরখানা আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে
যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ, সে তো শহীদি মরণ, ঠিক কিনা? শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত যাবে তুমি, তবে জান্নাত পাবে তুমি, ঠিক কিনা?